আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে কোরআনের এই একটি আয়াত পড়ে একবার দূর থেকে ফু দিলে ইনশাআল্লাহ সে তোমার জন্য পাগল হয়ে যাবে। এই আমলটি খুবই পরীক্ষিত একটা আমল এবং কোরআনের একটা আয়াত থেকে নিয়ে এই আমলটি তোমাকে করতে হবে। তো যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটির নতুন সদস্য, প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের যদি উপকার আসে আমাকে কমেন্ট করে জানাবে। ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে কোরআনের মাত্র এই একটি আয়াত পড়ে যদি তোমরা ফু দিতে পারো, ইনশাআল্লাহ সে তোমার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই আছো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। তারাও যদি এই আমলটি করো তাহলে দেখবে স্বামী বা স্ত্রী দুজনের জন্য পাগল হয়ে যাবে। এবং অনেকেই আছো যে সকল ভাই বোনেরা তারা চাচ্ছ যে কাউকে পছন্দ করে বিয়ে করতে, কাউকে পছন্দ করো কিন্তু সে তোমাকে পছন্দ করে না, এবং তোমরা যদি হালাল উদ্দেশ্যের জন্য অর্থাৎ বিয়ের উদ্দেশ্যের জন্য যদি কারোর উপরে এই আয়াতটি পড়ে ফু দাও, ইনশাআল্লাহ সে তোমার জন্য পাগল হয়ে যাবে এবং সে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। এই আমলটি এতটাই পরীক্ষিত এবং এতটাই কার্যকারী যে তোমরা যদি এটা প্রয়োগ না করো, এই আয়াতটি না পড়ো, বুঝতেই পারবে না। চলো আগে জেনে নেওয়া যাক দোয়াটি কি, তারপরে আমি বলে দিব কিভাবে এই আয়াতটি তোমরা করবে। দোয়াটি হচ্ছে সূরা তুহার ৩৯ নম্বর আয়াত থেকে নেওয়া। ৩৯ নম্বর আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমি আবারও বলছি, সূরা তোহার ৩৯ নম্বর আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। জাস্ট এই আয়াতটুকুই তোমরা আমল করবে। এখন আসি কিভাবে আমল করলে তোমরা রেজাল্ট পাবে। এই আয়াতটি তোমাকে আমল করতে হবে সুন্দরভাবে অজু করে পবিত্র হয়ে একটা পবিত্র স্থানে তোমাকে বসতে হবে। জায়নামাজের পারে বসলে খুব ভালো হবে, কারণ জায়নামাজ আমাদের সবার জায়নামাজটা পবিত্র থাকে। জায়নামাজটার পারে বসে আগে একটা দুরুদ শরীফ পাঠ করবে। যে দুরুদ শরীফ পারো না কেন সেই দুরুদ শরীফটা তোমরা পাঠ করতে পারো। এবার এই আয়াতটি তোমাকে 3 বার পড়তে হবে। এই আয়াতটি 3 বার পড়ে যদি সে তোমার কাছাকাছি থাকে, যদি সে তোমার সামনাসামনি প্রতিদিন দেখা হয় এমন যদি হয়, কিংবা তার সাথে তুমি দেখা করতে পারো এরকম যদি হয়, তাহলে তোমরা এই আয়াতটি তার কাছে যে তোমরা এই আয়াতটি ফু দিয়ে দূর থেকে তার গাতে একটা ফু দিতে হবে। এই আয়াতটি পড়ে 3 বার পড়ে দূর থেকে ফু দিতে হবে। এছাড়াও যদি তোমরা দেখো যে তোমার থেকে তার ডিস্টেন্স অনেক দূরে, তুমি এক এলাকায়, সে আর এক এলাকায়, তুমি এক অঞ্চলে, সে আর এক অঞ্চলে, এরকম যদি হয়, তাহলে এই পবিত্র স্থানে বসে তোমাকে এই আয়াতটি 3 বার পড়ে তার আগে একটা দুরূদ শরীফ পাঠ করে নিয়ে তার ছবিটা মনে মনে চিন্তা করবে এবং চিন্তা করে তার দিকে 3টা ফু দিবে। 3টা ফু দিবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার দোয়াটি খুব দ্রুত কবুল করে নেবে। আর যদি তোমার সাথে দেখা হয়, তাহলে তুমি পাশ দিয়ে যখন যাবে কিংবা দূর থেকে যদি তোমরা তার দিকে লক্ষ্য করে 3 বার ফু দিতে পারো, তাহলে সে তোমার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু এটা বুঝতে দেওয়া যাবে না, যেন সে বুঝতে না পারে, দেখতে না পায় যে তুমি তাকে ফু দিচ্ছ বা তুমি তাকে লক্ষ্য করে কিছু বলছো। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিন্তু খুবই কার্যকারী একটা আমল। তোমরা যদি এটা কারোর উপর প্রয়োগ করো, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে এবং এটা অবশ্যই তোমরা বিয়ে করার উদ্দেশ্যে, হালালের উদ্দেশ্যে করবে। ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।